বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে কি দেবে ভাবছো? এই টিফিন রেসিপিটা বানাতে পারো। এটা খেতেও যেমনি অসাধারণ হয়, বানানোও খুব সহজ। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে চটজলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব, রাইস পনির টিক্কা। আর ভাত তো আমরা রোজই করে থাকি। একটা বড় মিক্সিং বোলের মধ্যে হাফ বাটি ভাত দিলাম। ভাতের মধ্যেই একটা বড় আলু সেদ্ধ দিয়েছিলাম, আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। 100 গ্রাম পনির গ্রেট করে দিলাম। এবার আমি পছন্দ মতন ভেজিটেবলসগুলো দিয়ে দেব। তোমরাও তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস দেবে। আমি যেমন দিয়ে দিলাম একটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কিছুটা ধনেপাতা কুচানো আর 3টে কাঁচা লঙ্কা কুচানো। বাচ্চাদের জন্য দিলে লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চামচ দিলাম চাট মশলা। আমি শুকনো খোলায় জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা হাফ চামচ দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটা আর রেখে দেওয়ার দরকার নেই, সরাসরি আমি টিকিয়াগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম, তাহলে টিকিয়াগুলো খুব সহজেই বানানো যাবে। আমি গোল গোল শেপ দিয়ে টিকিয়াগুলোকে বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে টিকিয়াগুলো করে নেবে। দেখো কত সুন্দরভাবে টিকিয়াটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো টিকিয়া একবারে বানিয়ে নেব, তারপরে আমি ফ্রাই করব। তবে এই টিকিয়াগুলো আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। গ্যাস অন করে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম, তাতে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি এই টিকিয়াগুলোকে শ্যালো ফ্রাই করব। তোমরা যদি বাটারে পছন্দ না করো, ঘি দিয়েও করতে পারো বা সাদা তেল দিয়েও করতে পারো, যার যেমন পছন্দ সে সেটা দিয়েই করবে। আমি বাটারটা মেল্ট হয়ে গেলে টিকিয়াগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টিকিয়াগুলোকে ফ্রাই করব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। সবগুলো টিকিয়া আমি উল্টে দেব। 2 পিঠই যখন বেশ লাল লাল করে ভাজা হবে তারপরে তুলে নেব। আর এই টিকিয়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নেবে, তাহলেই দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা এই টিফিন রেসিপি সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো, অসাধারণ লাগবে। এবার এই গরম গরম টিকিয়াগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।